আগামী 4 তারিখে যে এসআইআর এর পর্বগুলো শুরু হবে সেগুলো পর্বের ক্ষেত্রে এরকম বিএলও সাহেবরা আপনাদের একটা ফর্ম দেবে। এই ফর্মটা বেশিরভাগই চেষ্টা হবে আর কি পশ্চিমবঙ্গ যেহেতু বাংলায় লেখার। তো প্রথমে এটা থাকবে, দেখেন যেখানে এই কালারটা যেটা আছে প্রি প্রিন্টেড লেখা আছে প্রথমে ইলেক্টরস নেম, অর্থাৎ আপনার নাম, আপনার যে এপিক নম্বর, এড্রেস সব যাবতীয় লেখা থাকবে। এটা ওখানে আপনার কত নম্বর সিরিয়াল নাম ছিল, কোন বিধানসভায়, সব লেখা থাকবে। এটা একটা কিউআর কোড। আর এখানে থাকবে আপনার একটা পুরনো ভোটার ছবি, যেটা আপনার ভোটার ছবিতে যেটা ছবি আছে অলরেডি সেটা। তাহলে আপনাকে প্রথম এখানে উপর লাইনে কিছু করতে হবে না। এই যে এটা দেখাইছে এই কালারটা, এখানে আপনাকে নতুন একটা কালার ছবি দিতে হবে। এই কালার ছবিটা আপনাকে এখানে লাগাতে হবে। তারপরে আছে ডেট অফ বার্থ। আমারই যে ধরি একটা, তার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। এই ডেট অফ বার্থ হলো এখানে আমার 1984, তাহলে এই যে ডেট অফ বার্থ লিখে দেওয়া হলো। তাহলে এই জায়গায় ডেট অফ বার্থ লিখতে হবে। তাহলে এখানে বোঝা গেল যে প্রথমে ডেট অফ বার্থ, তো 1984 মানে বুঝতে হবে যে আমার এখানে 2002 সালে ভোটার লিস্টের নাম আছে। পরে আধার নাম্বার, এখানে আধার নাম্বার অপশনাল, আমি আধার নাম্বার নিজেরটা দিচ্ছি না। আধার নাম্বার দিলাম এরকম, আধার নাম্বার দেওয়া হলো। মোট হচ্ছে 12টা অক্ষরে হবে। এই মনে করেন এটা আমার আধার নাম্বার, তাহলে এখানে আধার নাম্বার দিতে হবে। আপনি দিতে পারেন, না দিতে পারেন। মোবাইল নাম্বার দেওয়া হলো এখানে। মোবাইল নাম্বার দিয়ে এখানে মোবাইল নাম্বার দেওয়া হলো। মোবাইল নাম্বার মাস্ট কিন্তু। ফাদার্স নেম, আপনার বাবা বেঁচে থাকুক না থাকুক কোনো ব্যাপার না, এখানে কিন্তু বাবার নাম অবশ্যই দিতে হবে। সবগুলো ফুল মানে বড় হাতের লিখবেন, অবশ্যই একদম অবশ্যই বড় হাতের, যাতে ক্লিয়ার বুঝতে পারে। ফাদার্স এপিক নম্বর, বাবার এপিক নম্বর কোনটা লিখবেন যদি বেঁচে থাকে, তাহলে রানিং যেটা এপিক নম্বরে আগে ছিল ডাব্লিউবি দিয়ে, কিন্তু রানিং এপিক নম্বর লিখবেন। এটা রানিং এপিক নম্বর বাবার আছে ইউএক্সও দিয়ে একটা মোট 10টা সংখ্যার নাম্বার। মায়ের যেরকম আছে, মনে করেন মায়ের একটা নাম হলো এখানে, এই যে মায়ের নাম লিখলাম, তাহলে মায়ের নামটাও এরকম বড় হাতের অক্ষর লিখতে হবে। মায়ের এপিক নাম্বার যদি থাকে তবে দিবেন, না হলে নয়। কিন্তু বারবার বলছি 2002 সালের যেটা লিস্টে নাম আছে, মনে করেন আপনার যদি মা বাবা মারা যায় তাহলে সেটা লিখবেন, আর যদি বেঁচে থাকে তাহলে যেগুলো রানিং আর কি এপিক নাম্বার আছে ভোটার কার্ডের উপর নাম্বার, যেটা মোট 10 সংখ্যার নাম্বার, ওইটা লিখে দেবেন এই জায়গায়। স্পাউস নেম, স্পাউস কথার অর্থ স্বামী স্ত্রী। আমি যেহেতু পুরুষ বিবাহিত, তাহলে এখানে কিন্তু আমার বউর নাম লিখতে হবে। এই ফর্মটা যদি একটা কোনো বিবাহিত মহিলা আর কি ফিল আপ করে, তাহলে এখানে কিন্তু এই জায়গায় ওর স্বামীর নাম লিখতে হবে। তাহলে এখানে সেম হলো মায়ের, মনে করেন মায়ের এখানে একটা দেওয়া হলো ভোটার কার্ড নাম্বার, না থাকলে এনএ লিখে দিবেন, দরকার নাই। স্পাউস নেম এখানে দেওয়া হলো। যদি বিবাহিত হয় তবেই স্বামী স্ত্রীর নাম লিখবে, স্ত্রী স্বামীর নাম লিখবে, এই হচ্ছে কেস। আর স্ত্রী হচ্ছে এপিক নাম্বার, স্ত্রী এপিক নাম্বার লিখতে পারেন আপনি। স্ত্রী